ঈশ্বরকে কি দেখা সম্ভব? প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আমরা যদি প্রথম তিমথি 6 অধ্যায় 15 ও 16 পদ দেখি, তবে দেখব যে সেখানে লেখা আছে, সেই পরম ধন্য ঈশ্বর, বিশ্বের একমাত্র কর্তা যিনি, সকল রাজার রাজা, সকল প্রভুর প্রভু যিনি, একমাত্র তারই হাতে রয়েছে অমরত্ব, অগম্য জ্যোতির্লোকেই তার আবাস। তাকে কোনোদিন দেখতে পায়নি কোনো মানুষ, তাকে দেখতে পাওয়াও কারো পক্ষে সম্ভব নয়। এবার যদি আমরা মথি 5 অধ্যায় 8 পদ পড়ি, তবে দেখব যে সেখানে লেখা আছে, নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারাই ঈশ্বরকে দেখতে পাবে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, একদিকে প্রথম তিমথি থেকে আমরা শুনলাম ঈশ্বরকে কোনো মানুষ কখনো দেখেনি, আর তাকে দেখাও কোনো মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। কিন্তু অন্যদিকে মথি 5 অধ্যায় 8 পদ আমাদের বলে, নির্মল যাদের অন্তর, তারাই ঈশ্বরকে দেখতে পাবে। তাই এই দুটি বিষয়, একটি হলো আমরা কখনোই ঈশ্বরকে দেখতে পাবো না, আর অপরটি হলো প্রভু যিশুর পাওয়ারফুল প্রমিস আমাদের কাছে, যাদের অন্তর নির্মল তারা ঈশ্বরকে দেখতে পাবে। আসুন এই দুটি বিষয় সম্পর্কে পবিত্র বাইবেল আমাদের আসলে কি বলতে চাইছে তা আমরা দেখে নিই। প্রথম তিমথি 6 অধ্যায় থেকে 15 ও 16 এই যে দুটি পদ আমরা প্রথমে শুনলাম, এই পদ দুটি ছাড়াও আমরা পবিত্র বাইবেল থেকে আরও 3টি পদ শুনব, যেখানে ঈশ্বরকে দেখতে পাওয়া সম্ভব নয় এই বিষয়ে লেখা রয়েছে। আসুন আমরা মন দিয়ে এই 4টি পদ শুনি। প্রথম পদ হিসেবে আমরা প্রথম তিমথি 6 অধ্যায় 15 ও 16 পদ দুটি আবার শুনি। সেই পরম ধন্য ঈশ্বর, বিশ্বের একমাত্র কর্তা যিনি, সকল রাজার রাজা, সকল প্রভুর প্রভু যিনি, একমাত্র তারই হাতে রয়েছে অমরত্ব, অগম্য জ্যোতির্লোকেই তার আবাস। তাকে কোনোদিন দেখতে পায়নি কোনো মানুষ, তাকে দেখতে পাওয়াও কারো পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় পদ প্রথম যোহন 4 অধ্যায় 12 পদ। ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, তবে আমরা যদি পরস্পরকে ভালোবাসি, তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাদের অন্তরে রয়েছেন, এবং ঈশ্বর প্রেমও আমাদের অন্তরে পূর্ণতা লাভ করেছে। তৃতীয় পদ যাত্রা পুস্তক 33 অধ্যায় 20 পদ। তিনি আরও বললেন, আমার শ্রীমুখ দেখতে পাওয়া কিন্তু তোমার পক্ষে সম্ভব নয়, কেননা আমাকে দেখতে পাওয়ার পর কোনো মানুষের পক্ষে প্রাণে বেঁচে থাকা সম্ভব হয় না। চতুর্থ পদ দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 12 পদ। ঈশ্বর এবার তোমাদের লক্ষ্য করে সেই আগুনের আড়াল থেকে কথা বলতে লাগলেন। তোমরা ওই কথাগুলির শব্দই শুনতে পাচ্ছিলে, অথচ সামনে কারো রূপ দেখতে পাচ্ছিলে না। জেগেছিল শুধু এক কণ্ঠস্বর। এই পদগুলি আমাদের কাছে একটি দিক প্রকাশ করে, যা বলে ঈশ্বরকে কখনোই দেখা সম্ভব নয়। আসুন আমরা এর অপর দিকটি দেখে নিই। মথি 5 অধ্যায় 8 পদ যা আমরা প্রথমে শুনলাম, এছাড়াও পবিত্র বাইবেল থেকে আরও 2টি পদ আমরা শুনব, যেখানে ঈশ্বরকে দেখতে পাওয়া সম্ভব এই বিষয়ে লেখা আছে। আসুন আমরা মনোযোগ সহকারে পদগুলি শুনি। প্রথম পদ হিসেবে মথি 5 অধ্যায় 8 পদটি আমরা আবার শুনি। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারাই ঈশ্বরকে দেখতে পাবে। দ্বিতীয় পদ আদি পুস্তক 32 অধ্যায় 30 পদ। যাকব সেই জায়গাটির নাম রাখলেন পেনুয়েল। তিনি বললেন, আমি তো এখানে ঈশ্বরকে মুখোমুখি দেখেছি, তবুও প্রাণে বেঁচে আছি। এই পদ থেকে আমরা অদ্ভুত একটি বিষয় শুনলাম যে যাকব বলছেন, আমি ঈশ্বরকে সামনাসামনি দেখেছি, কিন্তু তবুও প্রাণে বেঁচে আছি। তিনি কেন কথা বললেন? এ বিষয়ে জানার জন্যে আমাদের দেখতে হবে যাত্রা পুস্তক 33 অধ্যায় 20 পদটি। আসুন দেখি এখানে কি লেখা আছে। তিনি আরও বললেন,
আমার শ্রীমুখ দেখতে পাওয়া কিন্তু তোমার পক্ষে সম্ভব নয়, কেননা আমাকে দেখতে পাওয়ার পর কোনো মানুষের পক্ষে প্রাণে বেঁচে থাকা সম্ভব হয় না। এই পদে আমরা দেখলাম ঈশ্বর মসিকে বলছেন, যদি কেউ ঈশ্বরের মুখ দেখে তবে কোনো মানুষ আর প্রাণে বেঁচে থাকতে পারে না। কিন্তু আদি পুস্তক 32 অধ্যায় 30 পদে আমরা শুনেছি যাকব সরাসরি ঈশ্বরের শ্রীমুখ দেখেছেন, কিন্তু তবুও প্রাণে বেঁচে ছিলেন। কিন্তু কিভাবে সম্ভব? এটা সম্ভব হওয়ার পিছনে কারণও ছিল। আমরা যদি আদি পুস্তক 32 অধ্যায় 24 পদ থেকে 30 পদ পর্যন্ত পড়ি, এর উত্তর আমরা পাব। আর এই অংশে লেখা আছে যে ঈশ্বর মানুষ রূপ ধারণ করে যাকবের সাথে মল্লযুদ্ধ করেছিলেন, আর ঈশ্বরের এই মানুষ রূপ ধারণ করার জন্যই যাকবের প্রাণ সংশয়ে পড়েনি, কিন্তু তিনি ঈশ্বরকে সরাসরি মুখোমুখি দেখতে সক্ষম হয়েছিলেন। আসুন এবার আমরা তৃতীয় পদটি শুনি। ইয়োব 19 অধ্যায় 26 থেকে 27 পদ। আমার এই রক্তমাংসের দেহটা বিনষ্ট হবার পরেও সেদিন কিন্তু ঈশ্বরকে সশরীরে দেখতে পাবো। আমি নিজেই তাকে দেখতে পাবো, নিজের চোখেই দেখতে থাকবো। আমি নিজেই, অন্য কেউ নয়। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আজকের এই ভিডিওর মূল অংশে এসে আমরা উপস্থিত হয়েছি। এই ভিডিওর প্রথমেই আমাদের সামনে দুটি বিষয় উপস্থিত হয়েছিল। প্রথম বিষয় হলো ঈশ্বরকে দেখা সম্ভব নয়, আর দ্বিতীয় বিষয় হলো ঈশ্বরকে দেখা সম্ভব। আর এই দুটি বিষয়ের মধ্যে কমন বিষয় হলো দেখা। তাই এই দেখার জন্য আমাদের দুটি চোখ ব্যবহার করতে হবে। তবে এই দুটি চোখ কিন্তু আমাদের ডান চোখ বা বাম চোখ নয়। এই দুটি চোখ হলো আমাদের শারীরিক চোখ ও আধ্যাত্মিক চোখ। 1 নম্বর বিষয়ের জন্য আমরা 1 নম্বর চোখকে ব্যবহার করব, আর 2 নম্বর বিষয়ের জন্য আমরা 2 নম্বর চোখকে ব্যবহার করব। আর যদি আমরা 1 নম্বর বিষয়কে দেখি, তবে দেখা যাবে যে আমাদের এই শারীরিক চোখ দিয়ে ঈশ্বরকে দেখা কখনোই সম্ভব নয়। কিন্তু কেন? আর এর উত্তর খুবই সিম্পল। কারণ ঈশ্বর হলেন আত্মাস্বরূপ, তার কোনো শরীর নেই। এক কথায় ঈশ্বর অদৃশ্য ও নিরাকার। এছাড়া ঈশ্বরের যে আত্মাস্বরূপ রূপ, তা আমাদের সামনে কোনোভাবে আবির্ভূত হলেও আমরা এই দৈহিক চোখ দিয়ে তা দেখার পর আর বেঁচে থাকতে পারবো না। তাই তো সিনাই পর্বতে ঈশ্বর মসিকে যখন 10 আজ্ঞা দিয়েছিলেন, তখন ঈশ্বর আগুনের মাধ্যমে সেখানে আবির্ভূত হয়েছিলেন, এবং ইসরায়েল জাতির মানুষকে তিনি নিষেধ করেছিলেন তিনি যেখানে আবির্ভূত হয়েছেন সেখানে যেন কেউ না আসে, কারণ যে তাকে দেখবে সে আর দৈহিকভাবে বেঁচে থাকতে পারবে না। কারণ ঈশ্বর এতটাই মহান, এতটাই উজ্জ্বল, এতটা মহিমাময় যে কোনো মানুষ তাকে সরাসরি দেখতে সক্ষম নয়। ঈশ্বরকে দেখতে না পাওয়ার আরও একটি বড় কারণ হলো পরমপিতা ঈশ্বর পরম পবিত্রময়, কিন্তু আমরা মানুষ মাত্রই পাপী। তাই পরম পবিত্র ঈশ্বরের সামনে আমরা সরাসরি উপস্থিত হতে পারি না। তাই তো ঈশ্বর জগতে এলেন, কিন্তু তার আসল রূপে নয়, বরং তিনি এলেন মানুষ রূপে, এক কুমারীর গর্ভে। পবিত্র আত্মার প্রভাবে পবিত্রভাবে জন্মগ্রহণ করলেন তিনি, মানুষ রূপেই জন্মগ্রহণ করলেন, যাতে কোনো প্রাণ সংশয় ছাড়াই সমস্ত মানুষ তাকে দেখতে পায়। এবার আসুন আমরা দ্বিতীয় বিষয়টি দেখে নিই, যা হলো ঈশ্বরকে দেখা সম্ভব, তবে এর জন্যে চাই 2 নম্বর চোখ, অর্থাৎ আধ্যাত্মিক চোখ। এই বিষয়টি খুবই সহজ যে আত্মারূপ যিনি, তাকে দেখতে হলে অবশ্যই আত্মিক চোখ দ্বারা দেখতে হবে। আর এই দেখা সম্ভব সুসমাচারের মাধ্যমে, অর্থাৎ বাইবেলের মধ্যে নিহিত আছে ঈশ্বর কত মহান, ঈশ্বর কত মহিমাময়, এবং তার প্রেম এতটাই মহান যে নিজে বলি হলেন আমাদের পাপের জন্য, আমাদের পাপের পথ থেকে ফেরাতে, আমাদের অনন্ত জীবন দিতে। তাই যখন আমরা বাইবেল অধ্যয়ন করি না, তখন আমরা আত্মিকভাবে অন্ধ থাকি। বাইবেল যখন আমরা অধ্যয়ন করি, তখন আমাদের আত্মিক চোখ দ্বারা আমরা অনুভব করতে পারি যে ঈশ্বর আসলে কেমন, তার প্রেম কতটা গভীর। আর বাইবেল পড়ার মাধ্যমেই আমাদের যে আত্মিক অন্ধতা তা দূর হয় এবং আমরা আত্মিকভাবে দৃষ্টি পাই। এছাড়াও ঈশ্বর যাকবকে দেখা দিয়েছিলেন,
তার সাথে মল্লযুদ্ধও করেছিলেন। যদিও তিনি ঈশ্বর ছিলেন, তবুও জাকবকে দেখা দিলেন। এই ঘটনা সত্য করে বাইবেলের মথি 5 অধ্যায় 8 পদকে। অন্তরে যারা নির্মল, ধন্য তারাই ঈশ্বরকে দেখতে পাবে। জাকবের অন্তরের নির্মলতার জন্য ঈশ্বর তার কাছে এসেছিলেন, আর জাকবও ঈশ্বরকে চিনতে পেরেছিলেন। তেমনিভাবে ঈশ্বর আমাদের কাছেও আসেন। দীনদরিদ্র, অসহায়, কারারুদ্ধ এবং অনাথ যারা, এই সমস্ত অবহেলিত মানুষের সেবা করাই হলো ঈশ্বরের সেবা করা। কিন্তু আমাদের আত্মিক চক্ষু যেহেতু অন্ধ থাকে, তাই আমরা এই সমস্ত মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাই না। আমরা যদি মথি 25 অধ্যায় 31 থেকে 46 পদ পড়ি, তবে আমরা এই বিষয়ে আরও ভালোভাবে বুঝতে পারব। এই বিষয়ে আরও জানার জন্যে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখুন। প্রভু যীশু খ্রিস্টের শান্তি ও আনন্দ আমাদের মধ্যে নিত্য বিরাজ করুক। জয় যীশু।